আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি নাজমুল হোসেন। আজকে তোমাদের সাথে তোমাদের অনুশীলনী 4.1-2 এর কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বতে বেশ কিছু ম্যাথ করাইছিলাম 4.2 এর। আজকে আমরা বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো করাবো। দেখো এইখানে আমাদের অনুশীলনী 4.2 এর 9 নাম্বার একটা ম্যাথ বলছে যে a=-3 ও b=2 হলে 8a³ + 36a² প্লাস 54ab² প্লাস 27b³ এর মান নির্ণয় করতে। ওকে, এই ম্যাথগুলা একবারে সোজা। জাস্ট তোমার এই যে এই রাশিটাকে প্রথমে তোমার যে কোনো একটা সূত্র আকারে আনতে হবে, সরল করে ছোট করতে হবে। ছোট করে তারপর হচ্ছে এ আর বি এর মান বসায় দিলে তুমি এই রাশিটার মান পেয়ে যাবে। তো তাহলে হচ্ছে দেখো আমরা ম্যাথটা সমাধান করি। দেখো প্রথমে কি দেওয়া আছে ওইটা আমরা লিখে নিই। a=-3 b=2। এখন দেখো এখানে আমাদের যে রাশিটা দেওয়া হয়েছে সেটা আমরা লিখি। তোমরা খেয়াল করো, এটা কিন্তু একবারে খুব ইজি একটা ম্যাথ। তোমরা জাস্ট প্রথমে সরল করবা, তারপরে হচ্ছে এই ম্যাথে এ আর বি এর মান বসায় দিলে তুমি মান পেয়ে যাবে। দেখো h(a³), হ্যাঁ h(a³), এটাকে তুমি কিন্তু ভাঙা তুমি এইটা কি লিখতে পারো, 2³ লিখতে পারো না? আর এখানে আছে a³। এই দুইটারে তুমি একবারে লিখতে পারো 2a²। যেমন দেখো এই যে 27b³, 27b³, এটাকে তুমি একবারে লিখতে পারো 3b²। এই যে এইটার মতো করে, ঠিক আছে? তো এই কাজটাই এইখানে আমরা করব। দেখো এই যে h(a³), এটাকে আমরা লিখবো কি 2a²। আর এই যে 27b³, এটাকে আমরা লিখবো 3b²। এখন দেখো এই যে এই সূত্রটা তাকাও, তুমি a³ আর b³ পাইছো। এখন বাকি মাঝখানের যে দুইটা পদ আছে, এই দুইটা পদ কি তুমি বানাতে পারবে না? দেখো সূত্রে কি আছে, 3 আছে ইনটু a²। a মানে কিন্তু এই যে এই পদটার এইটা, অর্থাৎ 2a² ইনটু b কিন্তু হচ্ছে 3b। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো গুণ করলে কিন্তু আমার সব আগেরটাই ঠিক চলে আসবে। দেখো 3 আর 3 গুণ করলে কত, 9। আর এইখানে দেখো 2 এর উপরে স্কয়ার আছে, অর্থাৎ এখানে 4। 9 আর 4 গুণ করলে হচ্ছে 36। আর এই যে a², আর এই যে b। ঠিক আছে, জাস্ট তোমাদের এইটাকে এই পদগুলারে কি তুমি আমি ভাঙাবো, ভাঙে একটা সূত্র আকারে আনবো, এটাই আমার কাজ। এখন দেখো এই যে এখানে আবার 3 আছে, 3 দিয়ে দিলাম। তারপরে কি আছে a, a কিন্তু এই যে 2a ইনটু 2a। তারপর আছে b², মানে কি 3b²। এইখানে দেখো 3 এর উপরে স্কয়ার আছে না, অর্থাৎ এখানে 9 আছে। 9 আর 3 গুণ করলে 18, আর 3 18 54। হ্যাঁ, আমাদের কিন্তু মূল যে পদটা সেটা কিন্তু আমাদের ঠিক থাকতেছে। তো দেখো এটা কিন্তু এই যে এই সূত্র আকারে পড়ে, অর্থাৎ a+b²। ওকে, এইখানে তাহলে আমরা কি লিখতে পারি, 2a + 3b²। হ্যাঁ, এখন জাস্ট আমরা a আর b এর মান বসায় দিব। ঠিক আছে, দেখো a আর b এর মান বসায় দিই। 2 এর জায়গায় কত বসাবো, -3 প্লাস 3। b এর জায়গায় কত বসাবো, 2। এখন দেখো এই যে এই 2 আর 3 গুণ করলে কি হবে, -6। কারণ এই যে 2 এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6। এখন দেখো +6 আর -6 এইখানে কিন্তু 0 হয়ে গেছে। ঠিক আছে, তো এইখানে দেখো 0³ অর্থাৎ 0 রে কিউব করলে 0ই আসবে। এটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ ছিল 9 নাম্বারটা। চলো আমরা এখন 10 নাম্বার ম্যাথটা করি। 10 নাম্বার ম্যাথটাও এইটার মতো করি। হ্যাঁ, ওকে, দেখো এইখানে এটা হচ্ছে আমাদের অনুশীলনের 10 নাম্বার ম্যাথ। ঠিক আছে, 10 নাম্বার ম্যাথটা অনেকটা সিমিলারলি 9 এর মতো। কারণ একটা জিনিস খেয়াল করো যে এইখানে বলছে যে a=7 হলে এই রাশিটার মান নির্ণয় করতে। হ্যাঁ, তো এই রাশিটা দেখো প্রথমটাতে কিউব আছে, তো আমরা এইখানে শেষ যে পদটা আছে না, ওইটাকে আমরা কিউব আকারে নিব। তাহলে এই যে আমরা এই সূত্র আকারে নিতে পারবো। ঠিক আছে, তো এইখানে দেখো আগে আমরা ম্যাথটা সমাধান করি। দেখো আমাদের ম্যাথে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি। a=7। আচ্ছা, গুরুত্ব রাশি a³ + 6a² + 12a
এখন একটা জিনিস খেয়াল করো, এটা তো তুমি কিউব আকারে পাইলা, কিন্তু তুমি দেখো তুমি যদি এই ওয়ানের যদি কিউব ধরো তাহলে কিন্তু তোমার এই যে এইখানে কিন্তু দেখো 3a² b মানে হচ্ছে 1। হ্যাঁ, এখন দেখো তোমার কিন্তু এই যে এই মূল পদটা কিন্তু হইতাছে না, ঠিক আছে। এইখানে যদি তুমি 1 কে b ধরো, 1 কে যদি তুমি b ধরো তাহলে কিন্তু তোমার এইখানে মূল যেই পদটা সেটা কিন্তু তোমার এখানে হইতাছে না, ঠিক আছে। তো এইখানে আমরা 1 কি b না ধরে আমরা ধরবো হচ্ছে 2 কে ধরবো, 2 কিউব। দেখো এখানে যদি আমি 2 লিখি তাহলে কিন্তু এই যে এখানে 3 দুগুণে 6 আর এই যে a², ঠিক আছে, আমার মিলে যাচ্ছে। হ্যাঁ, পরে বাকিটা আমরা পরে আবার মাইনাস করে দিব, আমরা এক্সট্রা যা অ্যাড করব না রাশিতে সেটা আবার শেষে বিয়োগ করে দিব, ঠিক আছে। এখানে দেখো 2 কিউব ধরলাম, তাহলে আমার b কিন্তু হয়ে গেছে 2, ঠিক আছে। এখন দেখো এই যে 3a² b, এই যে এই সূত্রটা, তারপরে কি আছে প্লাস 3a b², দেখছো এইখানেও মিলে গেছে, 2 দুগুণে 4, 3 4 12 এইখানে দেখো আমি এখানে কত নিছি, 2 কিউব মানে কত 8, আমার কাছে ছিল কত 1। হ্যাঁ, তাহলে এই যে আমি এক্সট্রা কত নিছি দেখো তো, 8 থেকে 1 মাইনাস করলে 7, এই এক্সট্রা আমি 7 নিছি। হ্যাঁ, এই 7টা আমি আবার মাইনাস করে দিতে হবে, তাহলে হচ্ছে আমার যে মূল রাশিটা সেটা ব্যালেন্স আকারে হবে, ঠিক আছে। আমি এখানে এক্সট্রা কত নিছি 7, তাই হচ্ছে এই যে 7টা আমি মাইনাস করে দিছি এখানে, ঠিক আছে। এখন দেখো এই যে a পুরাটা সমান একটা সূত্র হয়, সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব, অর্থাৎ এই যে a প্লাস আর এই যে b হোল কিউব, আর এখানে এই যে -7, এর জায়গায় কত বসাবো 7 প্লাস 2 কিউব -7, 9 কিউব -7, 9 কিউব মানে কত 9 9 81 গুণ 9, 9 কে 9 আপনার 72, 729, 729, আর এখানে -7, 729 থেকে 7 মাইনাস করলে 722, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে তোমাদের 10 নম্বর ম্যাথ। তুমি জাস্ট একটা জিনিস এখানে খেয়াল রাখবা, যে তুমি একটা রাশিতে সূত্র আকারে মিল করার জন্য তুমি যতটুকু যোগ করবা তা আবার তোমার বিয়োগ করতে হবে, ঠিক আছে, তা যাতে তোমার যে মূল যে রাশিটা থাকে সেটা যাতে ব্যালেন্স আকারে থাকে, ঠিক আছে। এইটাই, এখন আমরা 11 নম্বর, এইটা হচ্ছে আমাদের 11 নাম্বার ম্যাথ। হ্যাঁ, 11 নাম্বার ম্যাথ, 9 10 11 অনুশীলনের এই তিনটা ম্যাথ অনেকটা সিমিলার, ঠিক আছে। আগের দুইটা ছিল প্লাস দুইটা দ্বিপদী রাশির ঘন নির্ণয় সূত্র যোগের, আর এখন হবে মাইনাসেরটা। হ্যাঁ, ওকে, এখন খেয়াল করো আমাদের 11 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে। হ্যাঁ, যে x = 5 হইলে এই রাশিটার মান নির্ণয় করতে। শেষ, আমরা সোজা হিসাব, আমরা এই প্রথমে এই রাশিটাকে কি করব সরল করার চেষ্টা করব। হ্যাঁ, সরল করে ছোট আকারে আনবো। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজ করে ফেলি। ওকে, দেখো আমি আগেই বলছি তোমার জাস্ট যেই কোনো তুমি রাশিকে যদি সূত্র আকারে আনতে যাও তাহলে তুমি প্রথমটা শেষেরটা দেখবা। এই দুইটা যখন তুমি এ আর বি আকারে আনতে পারবা তখন তুমি যেই কোনো সূত্র বানাইতে পারবা। হ্যাঁ, তো এই যে দেখো এখানে আমি দেখলাম x³ এটা হচ্ছে আমার a কিউব, আর এখানে -64 কে কিন্তু আমি লিখতে পারি 4 কিউব, ঠিক আছে। এখন দেখো এই যে এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে b। এখন দেখো এই যে আমি এই সূত্রটা বানাবো, কারণ এখানে মাইনাস আছে, আমার এইখানেও মাইনাস আছে, তো আমরা এই নিচের a - b হোল কিউবের সূত্রটা বানাবো। কি আছে -3a² -3a² b প্লাস 3ab² অর্থাৎ xb²। ওকে, দেখো তাহলে কি এটা কি আমার এই সূত্রের সাথে মিলে যাচ্ছে? তাহলে সূত্রটা কি ছিল a - b হোল কিউব, অর্থাৎ a এই যে x কিন্তু a মাইনাস b হচ্ছে 4 হোল কিউব, ঠিক আছে। x এর জায়গায় আমি কত বসাবো 5 -4 কিউব, 1 কিউব, 1 কিউব মানে 1, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের 11 নাম্বার ম্যাথ, ঠিক আছে। তো এই আজকে তোমরা 9 10 আর এই 11 নাম্বার ম্যাথটা করলা। হ্যাঁ, এই তিনটা ম্যাথ অনেকটা সিমিলার এবং পরীক্ষা আসার মতো। হ্যাঁ, তোমরা এই ম্যাথগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা।
আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা তোমাদের যে বাকি যে ম্যাথগুলো আছে 4.2 সেগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।